দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি, কিন্তু এই পদে বসলে মাসে ঠিক কত টাকা বেতন মেলে? সংখ্যাটা শুনলে অনেকেরই হয়তো ধারণার সঙ্গে মিলবে না। বাংলাদেশের রাষ্ট্রপতির মাসিক বেতন 1,20,000 টাকা। কিছু বছর আগেও যা ছিল মাত্র 61,200 টাকা। 2016 সালে সর্বশেষ রাষ্ট্রপতির বেতন বাড়ানো হয়। তবে রাষ্ট্রপতির আর্থিক সুযোগ সুবিধার হিসেব শুধু এই বেতনেই সীমাবদ্ধ নয়, এর বাইরেও রয়েছে বেশ কিছু সরকারি সুযোগ সুবিধা। রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবন, এর সাজসজ্জা, রক্ষণাবেক্ষণ সহ প্রয়োজনীয় ব্যয় রাষ্ট্রীয় কোষাগার থেকে বহন করা হয়। সরকারি কাজে চলাচলের জন্য রাষ্ট্রপতি পান গাড়ি এবং প্রয়োজনীয় পরিবহন সুবিধা। আর রাষ্ট্রীয় কাজে বিদেশ সফরে গেলে সরকার নির্ধারিত হারে ভাতাও পান রাষ্ট্রপতি। শুধু তাই নয়, রাষ্ট্রপতির জন্য রয়েছে স্বেচ্ছাধীন তহবিল। বছরে এই তহবিলের পরিমাণ 2 কোটি টাকা। রাষ্ট্রপতির বিবেচনায় বিভিন্ন ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানকে সহায়তা দিতে এই অর্থ ব্যয় করা যায়। চিকিৎসার ক্ষেত্রেও রয়েছে বিশেষ সুবিধা। রাষ্ট্রপতি এবং তার পরিবারের সদস্যরা দেশের যে কোনো হাসপাতালে বিনা খরচে চিকিৎসার সুবিধা পান। চিকিৎসকদের পরামর্শে দেশের বাইরে চিকিৎসার প্রয়োজন হলে সেই ব্যয়ও বহন করে সরকার। রাষ্ট্রপতির বিমান ভ্রমণের জন্য রয়েছে বীমা সুবিধা। বর্তমানে এর পরিমাণ বছরে 27 লাখ টাকা। 2016 সালের আগে এই সুবিধার পরিমাণ ছিল 15 লাখ টাকা। এর পাশাপাশি রাষ্ট্রপতির আপ্যায়ন কিংবা এন্টারটেইনমেন্টের জন্য রয়েছে বার্ষিক ভাতা, অর্থাৎ মাসিক 1,20,000 টাকা বেতন দিয়ে হিসেব শুরু হলেও রাষ্ট্রপতির মোট সরকারি সুযোগ সুবিধার পরিধি অনেকটাই বিশাল। বঙ্গভবন থেকে গাড়ি, চিকিৎসা থেকে বিদেশ সফরের ভাতা, 2 কোটি টাকার স্বেচ্ছাধীন তহবিল থেকে বিমান ভ্রমণের 27 লাখ টাকার বীমা, রাষ্ট্রপতির দায়িত্ব পালনের সঙ্গে যুক্ত রয়েছে নানান ধরনের রাষ্ট্রীয় সুবিধা। তাই রাষ্ট্রপতির বেতন জানতে চাইলে উত্তর 1,20,000 টাকা। কিন্তু তার পুরো আর্থিক এবং প্রাতিষ্ঠানিক সুবিধার চিত্র বুঝতে হলে বেতনের বাইরে এই সুযোগ সুবিধাগুলোকেও রাখতে হবে হিসেবের মধ্যে। নিউজ ডেস্ক, বাংলাদেশ বুলেটিন।